সুদ্দি ও মুর্রাহ প্রমুখ। হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস ও আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আল এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বায়তুল মুকদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না। ভীতচকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্ম রোধের কৌশল হিসাবে ফেরাউন বনু ইসরায়েলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েল কওম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসী বৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধদাত্রী মহিলা ও ছুরিধারী জাল্লাদ নিয়োগ করে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে। ছেলে হলে পুরুষ জাল্লাদকে খবর দিত, সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবহ করে ফেলে রেখে চলে যেত। এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাছির বলেন, একাধিক মুফাসসির বলেছেন যে শাসক দল কিবতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মূসার জন্ম হয়। 16 ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমতাবস্থায় আল্লাহ মূসা আল্লাহওয়ানের মায়ের অন্তরে ইলহাম করেন। যেমন আল্লাহ পরবর্তীতে মূসাকে বলেন, আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম যা প্রত্যাদেশ করা হয়, এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ থেকে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম, এবং তা এজন্য যে আমরা মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও। অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হইও না ও দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিন্ত ও উদ্বুদ্ধ করে। যেমন আল্লাহ বলেন, ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগান ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আর রবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মূসা জননীর অন্তর কেবলই মূসার চিন্তায় বিভোর হয়ে পড়ল। যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম, তাহলে সে মূসার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করেই ফেলত। আমরা তার অন্তরকে দৃঢ় করেছিলাম এ কারণে যে
সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্দুকটি এগিয়ে চলল। ওদিকে মূসার বড় বোন তার মায়ের হুকুমে কাছাছ 28-11 সিন্দুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগল। তোয়াহা 20-40। একসময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনেতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনু ইসরায়েল সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ মূসার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যাকে দেখলেই মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল আল্লাহর মহা পরিকল্পনারই অংশবিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, ওয়াকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়ালাকা লা তকতুলুহু আসা অ্যান ইয়ানফানা ঔ নাত্তাখিদাহু ওয়ালাদান ওয়াহুম লা ইয়াশুরুন। এ শিশু আমারও তোমার নয়নমণি, একে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আল্লাহ বলেন, অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না। মূসা এক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর। আমরা পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মূসাকে বিরত রেখেছিলাম। কাছাছ 28-10। এমন সময় অপেক্ষারত মূসার ভগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এ শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী? কাছাছ 28-10। রানীর সম্মতিক্রমে মূসাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হল। মূসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকল। এভাবে আল্লাহর অপার অনুগ্রহে মূসা তার মায়ের কোলে ফিরে এলেন। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্কতে মা বাবা মুক্তি পেলেন ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয়ে শীতল হল। অন্যদিকে বহু মূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহের দুশ্চিন্তা হতে তারা মুক্ত হলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রী হিসাবে ও সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবেই ফেরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হল। ফালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, ওয়ামাকারু মাকরান ওয়ামাকারনা মাকরান ওয়াহুম লা ইয়াশউরুন। তারা চক্রান্ত করেছিল এবং আমরাও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমাদের কৌশল বুঝতে পারেনি। মূসার হৃদয় ময়লুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মূসা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কুইবতী বংশের এবং অন্যজন ময়লুম বনু ইসরায়েলের। মূসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য!
লোকটি তাতেই অক্কা পেল। মূসা দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, ওয়াদাখলাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াক্তাতিলান হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুউহি ফাস্তাগাথাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুউহি ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা। একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন, যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। যখরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ। সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। জাতাট 5 থেকে 6। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মূসাকে বলল, হে মূসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটটের পারিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই লোকটি মূসার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। একথা শুনে ভীত হয়ে মূসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। যেমন আল্লাহ বলেন, অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা কর। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওয়ানা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মূসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরে, কিন্তু মূসার পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকেই। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরে তার জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ মূসাকে শুনিয়ে বলেন, ওয়া ফাতান্নাকা ফুতুনা, আর আমরা তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। নবুয়ত লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল 3টি, যথা হত্যা থেকে বেঁচে যাওয়া, 2 মাদিয়ানে হিজরত, 3 মাদিয়ান থেকে মেশর যাত্রা। অতঃপর নবুয়ত লাভের পর তার পরীক্ষা হয় প্রধানত 4টি। 1 জাদুকরদের মোকাবিলা, 2 ফেরাউনের জুলুম সমূহ মোকাবিলা, 3 সাগর ডুবির পরীক্ষা, 4 বায়তুল মুকদ্দাস অভিযান। নবুয়ত পূর্ব প্রথম পরীক্ষা হত্যা থেকে বেঁচে যাওয়া। মূসার জন্ম হয়েছিল তার কওমের উপরে আপতিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে। আল্লাহ তাকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন। অতঃপর তার জানি দুশ্মনের ঘরেই তাকে নিরাপদে ও সসম্মানে লালন পালন করালেন। সঙ্গে সঙ্গে তার মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদায় উন্নীত। অথচ মূসার জন্মকে ঠেকানোর জন্যই ফেরাউন তার পশু শক্তির মাধ্যমে বনু ইসরায়েলের শত শত শিশুপুত্রকে হত্যা করে চলছিল। এ বিষয়ে ইতিপূর্বে বর্ণিত হয়েছে। দ্বিতীয় পরীক্ষা মাদিয়ানে হিজরত। অতঃপর যৌবনকালে তার দ্বিতীয় পরীক্ষা হল হিজরতের পরীক্ষা।
মূলত এটাই ছিল তার জ্ঞান বুদ্ধি হবার পরে প্রথম পরীক্ষা। শেষ নবী সহ অন্যান্য নবীর জীবনে সাধারণত নবুয়ত প্রাপ্তির পরে হিজরতের পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু মূসা আলাইহিসসালামের জীবনে নবুয়ত প্রাপ্তির আগেই এই কঠিন পরীক্ষা উপস্থিত হয়। অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয়ে জীবনের ভয়ে ভীত সন্ত্রস্ত মূসা ফেরাউনের রাজ্যসীমা ছেড়ে কপর্দকহীন অবস্থায় পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানে গিয়ে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মূসা এই ভীতিকর দীর্ঘ সফরে কিভাবে চলেছেন, কি খেয়েছেন, সেসব বিষয়ে তাফসীরকারগণ বিভিন্ন চমকপ্রদ ঘটনাবলী উল্লেখ করেছেন, কিন্তু কুরআন এসব বিষয়ে চুপ থেকেছে, বিধায় আমরাও চুপ থাকছি। তবে রওয়ানা হবার সময় যেহেতু মূসা নিজেকে সম্পূর্ণরূপে স্বীয় পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন, অতএব তাকে মাদিয়ানের মতো অপরিচিত রাজ্যে পথ দেখিয়ে নিয়ে যাওয়া ও সশর্তে নিয়ে যাওয়া ও সসম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নিজেকে সঁপে দিলে আল্লাহ তার নেককার বান্দাদের সব দায়িত্ব নিজে নিয়ে থাকেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্দানের মআন সামুদ্রিক বন্দরের অনতিদূরেই মাদিয়ান অবস্থিত। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানিপ্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মূসা নিজে ময়লুম, তিনি ময়লুমের ব্যথা বুঝেন, তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়, অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মূসা পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মূসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। কাছাচ 28-24। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। কাছাচ 28-23-25। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হজরত শুআয়েব আলাইহিসসালাম। মূসা ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাকে চিনতেন না। তার কাছে পৌঁছে মূসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআয়েব আলাইহিসসালাম সব কিছু শুনে বললেন, লা তাখাফ, নাজৌতা মিনাল কাউমিজ জালিমিন। ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দিন। কেননা তখন তিনি মূসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মূসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল, দুটিটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি
আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিসসালামে তাঁর স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মুসা আলাইহিসসালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তাসহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবনসাথী একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মুসার দিনগুলি অতিবাহিত হতে থাকল। সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি চাকুরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন। কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। 1, ইউসুফকে ক্রয়কারী মিশরের আজি রাজস্বমন্ত্রী। 2, মুসায়ের স্ত্রী। 3, আবু বকর সিদ্দিক। যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখ, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। 2, মুসার স্ত্রী যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং 3, আবু বকর সিদ্দিক, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। 20, তৃতীয় পরীক্ষা। মিশর অভিমুখে যাত্রা ও পথিমধ্যে নবুয়ত লাভ মোহরানার চুক্তির মেয়াদ শেষ। এখন যাবার পালা, পুনরায় স্বদেশে ফেরা। দুরু দুরু বক্ষ, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ। তবুও যেতে হবে। পিতামাতা, ভাই বোন সবাই রয়েছেন মিশরে। আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। শুরু হল তৃতীয় পরীক্ষার পালা। উল্লেখ্য, 10 বছরে তিনি 2টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান 1 পাল দুম্বা। এছাড়া তাকওয়া ও পরহেজগারির আধ্যাত্মিক প্রশিক্ষণ তিনি লাভ করেছিলেন বিপুলভাবে। পরিবারের কাফেলা নিয়ে মুসা রওয়ানা হলেন স্বদেশ অভিমুখে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা শুরু হল। এখনই প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কাজ হল না। দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতি দূরে আগুনের হলকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। তোয়াহা 20:10। একথা দৃষ্টে মনে হয় মুসা পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এ পথ হারানোটা ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। মুসা আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে।
অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মূসা একদৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ কানে এলো তার চারপাশ থেকে। মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে। মূসা তখন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডায়মান। আল্লাহ বলেন, فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى। এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়, যদিও পাক জুতা পায়ে দিয়ে ছালাত আদায় করা জায়েজও। অতঃপর আল্লাহ বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাক। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে ছালাত কায়েম কর। কুয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কুয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা ক্বাল আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বাল খুযহা ওয়ালা তাখাফ সনুঈদুহা সিরাতুহাল উলা। তাহা 17 ইলা 21। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা বললেন, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দেই এবং এর দ্বারা আমার ছাগপালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধর, ভয় করো না, আমি এখনই ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। তোয়াহা 20:17-21। এটি ছিল মূসাকে দেওয়া প্রথম মুজেজা। কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমেই নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। সেজন্যই আল্লাহ মূসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। এর ফলে মূসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। প্রথম মুজেজা প্রদানের পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা প্রদানের উদ্দেশ্যে বললেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহেক তখরুজ বাইদাউন মিন গায়রি সু আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। তাহে 22-23। তোমার হাত বগলে রাখ, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমরা তোমাকে আমাদের বিরাট নিদর্শনাবলীর কিছু অংশ দেখাতে চাই। তোয়াহা 20-22-23। বুখারী হা 24-27 সাক্ষ্যসমূহ অধ্যায় 28 অনুচ্ছেদ। মুস্তাদরাকে হাকেম 2-3-76 হা 30-20 সনদ ছহি। ইবনু কাছির আল বিদায়া ওয়ান নিহায়া
1:22-28। ইবনু কাচির আল বিদায়া ওয়ান নিহায়া 1:23-31। আবু দাউদ মিশকাত 766, ছালাত অধ্যায় 17 অনুচ্ছেদ 8। আল্লাহ বলেন, ওয়ালাকদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। আমরা মূসাকে 9টি নিদর্শন প্রদান করেছিলাম। এখানে নিদর্শন অর্থ একদল বিদ্বান মুজেজা নিয়েছেন, তবে 9 সংখ্যা উল্লেখ করায় এর বেশি না হওয়াটা জরুরি নয়, বরং এর চেয়ে অনেক বেশি মুজেজা তাঁকে দেওয়া হয়েছিল। যেমন পাথরে লাঠি মারায় 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা নির্গমন, 30 প্রান্তরে মেঘের ছায়া প্রদান, মান্না সালোয়া খাদ্য অবতরণ প্রভৃতি। তবে এ 9টি ছিল অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত, যা ফেরাউনি সম্প্রদায়কে প্রদর্শন করা হয়েছিল। আবদুল্লাহ ইবনে আবওয়াস রাদিয়াল্লাহু আন উক্ত 9টি মুজেজা নিম্নরূপে গণনা করেছেন, যথা মূসা আলাইহিসসালামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের ন্যায় হয়ে যেত; শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত; নিজের তোতলামি, যা মূসার প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয়; ফেরাউনি কওমের উপর প্লাবনের গয়েব প্রেরণ; অতঃপর পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত এবং অবশেষে নদী ভাগ করে তাকে সহ বনু ইসরায়েলকে সাগরডুবি হতে নাজাত দান। তবে প্রথম আমরা পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হাফেই ইবনু কাছির তোতলামিটাটা বাদ দিয়ে দুর্ভিক্ষসহ 9টি নিদর্শন বর্ণনা করেছেন। অবশ্য ফেরাউন সম্প্রদায়ের উপরে আরও একটি নিদর্শন এসেছিল, প্লেগ মহামারীরই, যাতে তাদের 70,000 লোক মারা গিয়েছিল এবং পরে মূসা আলাইহিসসালামের দোয়ার বরকতে মহামারী উঠে গিয়েছিল। এটাকে গণনায় ধরলে সর্বমোট নিদর্শন 11টি হয়। তবে 9 কথাটি ঠিক রাখতে গিয়ে কেউ তোতলামি ও প্লেগ বাদ দিয়েছেন, কেউ দুর্ভিক্ষ ও প্লেগ বাদ দিয়েছেন। মূলত সবটাই ছিল মূসা আলাইহিসসালামের নবুয়তের অকাট্য দলিল ও গুরুত্বপূর্ণ মুজেজা, যা মিশরে ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রদর্শিত হয়েছিল। এগুলি সবই হয়েছিল মিশরে। অতএব আমরা সেখানে পৌঁছে এসবের বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। প্রসব বেদনায় কাতর স্ত্রীর জন্য আগুন আনতে গিয়ে মূসা এমন এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন, যা রীতিমতো ভীতিকর, শিহরণমূলক ও অভূতপূর্ব। তিনি স্ত্রীর জন্য আগুন নিয়ে যেতে পেরেছিলেন কিনা, বা পরিবারের সেবায় তিনি পরে কি কি ব্যবস্থা নিলেন, এসব বিষয়ে কুরআন চুপ রয়েছে। কুরআনের গৃহীত বাকৃতি অনুযায়ী এ সবের বর্ণনা কোনো জরুরি বিষয় নয়, কেননা এগুলি সাধারণ মানবিক তাকিদ, যা যে কোনো স্বামী তার স্ত্রী ও পরিবারের জন্য করে থাকে। অতএব এখন আমরা সামনের দিকে আগাব। আল্লাহ পাক মূসাকে নবুয়ত ও প্রধান 2টি মুজিজা দানের পর নির্দেশ দিলেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মূসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন, তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাজে অংশীদার করুন।
যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। তোয়াহা 20:24-35। হে মূসা, তুমি যা যা চেয়েছ সবই তোমাকে দেওয়া হলো। শুধু এবার কেন, আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। বলেই আল্লাহ মূসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। আল্লাহর খেলা বুঝা ভার। হত্যার টার্গেট হয়ে জন্মলাভ করে হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্র স্নেহে লালিত পালিত হয়ে পড়ে যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণ ভয়ে ভীত ও কপর্দক শূন্য অবস্থায় স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন। অতঃপর সেখানে দীর্ঘ 10 বছর মেষ পালকের চাকুরি করে স্ত্রী পরিবার নিয়ে স্বদেশ ফেরার পথে রাহজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কনকনে শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহা বিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলোর ঝলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটেছেন, তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন এক মহা সুসংবাদ যা দুনিয়ার কোন মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। বিশ্ব চরাচরের পাপালনকর্তা আল্লাহ স্বয়ং সকণ্ঠে, সশব্দে ও স্বভাষায় তাকে ডেকে কথা বলবেন। এও কি সম্ভব? শঙ্কিত, শিহরিত, পুলকিত মূসা সব কিছু ভুলে পুরা দেহ মন দিয়ে শুনছেন স্বীয় প্রভুর দৈববাণী। দেখলেন তাঁর নূরের তাজাল্লি, চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল, পেলেন সাথে সাথে পরিপূর্ণভাবে। এতে বোঝা যায় পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছিল, যা কুরআনে উল্লেখের প্রয়োজন পড়েনি। ওদিকে মূসার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরে ওহীর মাধ্যমে নবুয়ত প্রদান করলেন, মারিয়াম 19:55, এবং তাকে মূসার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সঙ্গে মূসাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। তিনি বনু ইসরায়েলের নেতৃবৃন্দকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করেন। নবুয়তের গুরু দায়িত্ব লাভের পর মূসা আলাইহিসসালামের গুরুত্ব উপলব্ধি করে তা বহনের ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। ইতিপূর্বে বর্ণিত দীর্ঘ প্রার্থনা সংক্ষেপে 5টি ভাগে ভাগ করা হল, যা নিম্নরূপ। প্রথম দোয়া, রব্বিশ রাহলি সদরি, হে আমার পালনকর্তা, আমার কর্ম সহজ করে দিন, অর্থাৎ নবুয়তের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দিন। কেননা আল্লাহর অনুগ্রহ আমার জিহবার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। কেননা রেসালাত ও দাওয়াতের জন্য রসুল ও দায়ীকে স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়া একান্ত আবশ্যক। মূসা আলাইহিসসালাম নিজের এ ত্রুটি দূর করে দেওয়ার জন্য আল্লাহ নিকটে বিশেষভাবে প্রার্থনা করেন। পরবর্তী আয়াতে যেহেতু তার সকল প্রার্থনা কবুলের কথা বলা হয়েছে, তোয়াহা 32, সেহেতু এ প্রার্থনাটিও যে কবুল হয়েছিল এবং তার তোতলামি দূর হয়ে গিয়েছিল সে কথা বলা যায়। এ বিষয়ে বিভিন্ন তাফসির গ্রন্থে বিভিন্ন চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে। যেমন শৈশবে তিনি মুখে আগুন পুড়েছিলেন বলে তার জিভ পুড়ে গিয়েছিল, কেননা ফেরাউনের দাড়ি ধরে চপেটাঘাত করার জন্য
মুসাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল। তাকে বাঁচানোর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উপস্থিত বুদ্ধির জোরে তিনি বেঁচে যান। সেটি ছিল এই যে তাকে অবোধ শিশু প্রমাণ করার জন্য ফেরাউনের স্ত্রী দুটি পাত্র এনে মুসার সামনে রাখেন। মুসা তখন জিব্রাইলের সাহায্যে মণিমুক্তার পাত্রে হাত না দিয়ে আগুনের পাত্রে হাত দিয়ে একটা স্ফুলিঙ্গ তুলে নিজের গালে পুরে নেন। এতে তার জিভ পুড়ে যায় ও তিনি তোতলা হয়ে যান। ওদিকে ফেরাউনও বুঝে নেন যে মুসা নিতান্তই অবোধ, সে কারণ তাকে ক্ষমা করে দেন। যদিও এসব কাহিনী কুর্তুবী, মাজহারি প্রভৃতি প্রসিদ্ধ তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে, তবুও এগুলোর কোনো বিশুদ্ধ ভিত্তি নেই। তাই তোতলামির বিষয়টি স্বাভাবিক ত্রুটি ধরে নেওয়াই যুক্তিযুক্ত। আমার পরিবার থেকে হারুন আখি, আমার ভাই 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 হারুন আখি, হারুন আখি, আমার ভাই 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 হারুন আখি। আমার জন্য এক তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মূসা কেবল নবী হলেন না,
বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারী। যদিও শেষ নবী মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এভাবে বাক্যালাপের সৌভাগ্য কেবলমাত্র হজরত মুসা আলাইহিস হয়েছিল। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যালাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাক। আরাফ ৭:১৪৪। এভাবে আল্লাহ পাক মুসা আলাইহিস সাথে আরেকবার কথা বলেন। সাগর ডুবি থেকে নাজাজাত পাবার পরে শামে এসে একই স্থানে তৌরাত প্রদানের সময়। আরাফ ৭:১৩৮-১৪৫। এভাবে মুসা হলেন কালিমুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর উৎসাহিত ও পুলকিত মুসা এখানে তুর পাহাড়ের পাদদেশ এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন। অতঃপর মিশর অভিমুখে রওয়ানা হলেন। সিনাই থেকে অনতিদূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন ও অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। কুরতুবী ইবনু কাসির। ফেরাউন ও তার পারিষদবর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ততালুর দুটি নিদর্শন নিয়ে মুসা আলাইহিস সালাম মিশরে পৌঁছলেন। ফেরাউন ও তার সভাসদবর্গকে আল্লাহ জাহান্নামের দিকে আহ্বানকারী নেতৃবৃন্দ হিসাবে এবং তাদের সম্প্রদায়কে ফ্যাসেক বা পাপাচারী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক মুসাকে বললেন, তুমি ও তোমার ভাই আমার নিদর্শন বলিসহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো শেষে চিন্তাভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, আলা লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনব ও সব অবস্থা দেখব। আল্লাহর নির্দেশ মত মুসা ও হারুন ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতঃপর মুসা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ হতে প্রেরিত রসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনু ইসরায়েলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। আরাফ ৭:১০৪-১০৫। মুসার এ দাবি থেকে বোঝা যায় যে ওই সময় বনু ইসরায়েলের উপরে ফেরাউনের ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাসের কোনো রাস্তা ছিল না। ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মুসা তখনই বনু ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাননি। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বর্ণনা করব। মুসা ফেরাউনকে বললেন, তুমি বনু ইসরায়েলদের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারূপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আযাব নেমে আসে। তোয়াহা 20:40-94। এ কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, মুসা, তোমার পালনকর্তা কে? মুসা বললেন, আমার পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন।
অতঃপর পথ তৎপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মূসা বললেন, তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃতও হন না। এ কথা বলার পর মূসা আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা শুরু করলেন। তোয়াহা 20 ভাগ 49 থেকে 55।